দুটোই ইউজ করেছে। ব্রেকের বাদ দিতে হচ্ছে, আমরা এত বেশি কল পাচ্ছি আপনারা ফিডব্যাক দিচ্ছেন এবং একই সঙ্গে আপনারা কিভাবে এই সব প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তার জন্য কিন্তু একাধিকবার আমাদের কল করছেন। সৌমি, যদি আরেকটু ডিটেলে বলে দাও যে ওনারা অর্থাৎ আমাদের দর্শক বন্ধুরা এই এত ভালো ভালো প্রোডাক্ট কি করে হাতে পাবেন? এত ভালো ভালো করে প্রোডাক্ট হাতে পাওয়াটা এখন খুব সোজা হয়ে গেছে। আপনারা হেল্পলাইনে ফোন করুন সবার আগে, তার সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর তার সাথে সাথে তো আপনাদের ডিস্ট্রিবিউটর যারা নিতে চাইছেন, ডিস্ট্রিবিউটরশিপ যারা নিতে চাইছেন তারাও হেল্পলাইনে ফোন করুন, আপনাদের পুরোপুরি গাইড করে দেওয়া হবে। বেশ। আর কৃষ্ণনগর শ্রীদুর্গা স্টোরসেও প্রোডাক্ট পাওয়া যায়, আশেপাশের যারা, ওটা স্টোর একটা ফ্লোরাডেলের, তো ওখান থেকেও যারা নিতে চাইছেন তারাও পেয়ে যাচ্ছেন। কলকাতার আশেপাশে অনেক দোকানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট। একদমই তাই। আর এরই মাঝে আমাদের অনেক দর্শক বন্ধু ফিডব্যাক জানিয়েছেন, তারা প্রোডাক্ট ইউজ করছেন, তারা কি বলছেন চলো সৌমি একবার একটু দেখে নেওয়া যাক। প্রথমে ধন্যবাদ জানাতে চাই ফ্লোরাডেলকে। ফ্লোরাডেলের সাথে জার্নি আমার 5 মাস ধরে আমি ফ্লোরাডেল ইউজ করছি। তো যেটা আমার সমস্যা ছিল, আমার প্রচণ্ড র্যাশেস এবং পিম্পলসের সমস্যা ছিল। যেটা হতো আমার শেভিং করানোর পরে আমার মুখ আর দেখার মতো থাকতো না, কারণ প্রচণ্ড র্যাশে ভর্তি হয়ে যেত। তো সবার কাছ থেকে সাজেশান নিয়েছি, যে যেটা বলতো আমি সেটা ইউজ করেছি, বাট কোনো ফল পাইনি, বরঞ্চ আরও বেশি হয়েছে। তো হঠাৎ একদিন আমার এক বন্ধুর সাথে আমার দেখা হয়, তো আমাকে ফ্লোরাডেল সম্বন্ধে জানায়। তো ওর থেকে আমি হেল্পলাইন নাম্বার নিয়ে ফ্লোরাডেল হেল্পলাইন নাম্বারে কল করি। ওখান থেকে আমাকে অ্যালোভেরা জেল এবং টি অয়েলটা ব্যবহার করার জন্য বলে। তো আমি 1 থেকে 2 সপ্তাহ ইউজ করি। তো ইউজ করার পরে আমার 70% র্যাশেসের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা প্রায় কমে গেছে। এখন তো আর নেই বললেই চলে, যেহেতু আমার 5 মাস রানিং চলছে ব্যবহার করা, আমার কিছু নেই বললেই চলে। আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন। আমি প্রীতি রয়, কলকাতা রাজারহাট থেকে বলছি। চুল নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি, কিছুতেই কিছু সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলাম না। প্রচুর পরিমাণে হেয়ার ফল এবং ড্যান্ড্রফ ছিল আমার মাথায়। তখন আমার একটা ফ্রেন্ড আমাকে ইউজ করতে বলে ফ্লোরাডেলের প্রোডাক্ট। ফ্লোরাডেলের হেল্পলাইন নাম্বারে আমি কল করি এবং সেখান থেকে আমাকে সাজেস্ট করা হয় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, কোরিয়ান শ্যাম্পু এবং স্পা ক্রিমটা। আমি সঙ্গে সঙ্গে সেখানে অর্ডার করি। অর্ডার করার পর আমি সেটা ইউজ করে ভীষণ ভালো আছি। থ্যাংক ইউ ফ্লোরাডেল এবং থ্যাংক ইউ ম্যাম। দেখলেন কতটা উপকৃত হয়েছেন তারা। এমন উপকৃত কিন্তু আপনারাও হতে পারেন, তার জন্য অবশ্যই ফোন করতে হবে আমাদের এই হেল্পলাইন নাম্বারে। পুনরায় সৌমি, আমরা ট্যান বা হোয়াইটনিং নিয়ে কথা হচ্ছিল, তো তুমি যদি একটু বলো এই বিষয়টা, যে এই হোয়াইটনিং বা ট্যান রিমুভালের ক্ষেত্রে ফ্লোরাডেল ঠিক কিভাবে সাহায্য করতে পারে দর্শক? ফ্লোরাডেল না সায়েন্স নিয়ে কাজ করে, ঠিক আছে, মানে অবশ্যই আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস, তার সাথে সায়েন্স আছে। সায়েন্সে উঠে এসছে যেইটা সব থেকে বেশি মেলানিন কন্ট্রোল করছে, মেলানিন কন্ট্রোল মানে হোয়াইটনিং, সেই ইনগ্রেডিয়েন্টসটা নিয়ে আমরা কাজ করছি। তো এইগুলোর জন্য আমাদের কি দরকার বলো তো? একটা হোয়াইটনিং প্রোডাক্ট দরকার, যেগুলো বেরি থাকবে, শুধু ট্যান রিমুভ করবে না, সে মেলানিনও কন্ট্রোল করবে। কারণ আমরা রোদে বেরোই, মেলানিন কিন্তু বেড়ে যায়। আমাদের ব্যাড খাদ্যাভ্যাসের জন্য আমাদের মেলানিন বেড়ে যায়। তো সেই ব্যাপারগুলো মেলানিন তো কন্ট্রোল কেউ করবে নাকি বাড়তেই থাকবে শুধু? একদম। একটা গ্লোয়িং, একটা খুব সুন্দর হেলদি স্কিন চাই এক কথায় আমরা। তো হেলদি স্কিনের ক্ষেত্রে তুমি কি সাজেস্ট করছো? দেখো, এখন যা রোদ, বা সারা বছরই রোদ না থাকলেও না, শীতকালে রোদ ভালো লাগলেও আমাদের ট্যানটা পড়ে যায়। বাড়িতে এসে না কিছু না হোক, তুমি হয় উপটান ফেস ওয়াশ দিয়ে, ট্যান রিমুভিং উপটান ফেস ওয়াশ, বা আমাদের টিট্রি ফেস ওয়াশটা দিয়ে একবার যদি মুখটা ওয়াশ করে নিতে পারো, সারাদিনের ট্যানটা তখনই চলে যায়। বেশ। আচ্ছা, ফেস ওয়াশ ইউজ করার ক্ষেত্রে কোনো কিছু স্পেশাল টিপ কি তুমি দিতে চাও? আমি সবসময় যেটা করি, ক্লিনজিং মিল্ক ইউজ করি ফেস ওয়াশের আগে। ডবল ক্লিনজিং অন্তত রাত্রেবেলায় আমি একবার করবই। এরকম না কিন্তু ব্যাপারটা যে মেকআপ করে আছি, মেকআপ তোলার জন্য আমাকে করতে হচ্ছে, একদম ব্যাপারটা সেরকম না। আমরা তো সারাদিনে বাইরেও তো বেরোই না, ধুলো বালি পলিউশন, এমনকি সানস্ক্রিনটাও আমাদের প্রপারলি রিমুভ করা দরকার। ডবল ক্লিনজিং মাস্ট আপনার। ডবল ক্লিনজিং ছাড়া আপনি যতই দামি প্রোডাক্ট বা যাই ইউজ করেন না কেন, পোর্সের ভেতরে ঢুকতে পারবে না। আর যদি ঢোকেও সেটা ময়লা নিয়ে ঢুকবে। একদম ডিপ ক্লিন করতে হবে ভেতর থেকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেন রোজ ওয়াটারও সামান্য পরিমাণে পরিষ্কার করে স্কিনকে, কিন্তু টোনিংটা করে, খুব চকচকে একটা ইয়ে দিয়ে দেয়। আর আমাদেরটা তো মিল্ক আছে, যেহেতু টনিংটা পেয়ে যায় মিল্ক থেকে। আমরা রোজ ওয়াটারের কথা বলতেই যাচ্ছিলাম, এটা কিন্তু খুব ভালো মেকআপ রিমুভালের ক্ষেত্রেও সাহায্য করে, আর আমাদের আজকে সাজাতেও হেল্প করেছে কিন্তু পুরোটা। আর আমি গরমে ওটাকে বডি স্প্রে হিসেবে ব্যবহার করি। কেন বলো তো? অন্যান্য বডি স্প্রেগুলোই প্যারাবিন থাকে, আর আমি না একটু খুঁতখুঁতে এইসব ছোট ছোট ব্যাপারগুলো খুব দেখে আমি প্যারাবিনটাকে একদম অ্যাভয়েড করি। আর গরমে বডি স্প্রে ছাড়া চলে না, আমি রোজ ওয়াটারটাই স্প্রে করে নিই। এটা কিন্তু খুব ভালো। দেখো, আগেকার দিনে যদি আমরা কথা বলি, সেখানে তো এত প্রোডাক্ট ছিল না, তারা কিন্তু এই রোজ ওয়াটার কিংবা এমন কিছু প্রোডাক্ট ইউজ করতেন যেটা একদম
ন্যাচারাল। আমি বলবো যে আগেকার দিনে ছিল ন্যাচারাল একদম, কিন্তু এখন মনে হয় এফডি অ্যাপ্রুভাল হয়ে আমরা আরো খাঁটি জিনিস, আরো পিওর জিনিসটা পাচ্ছি না। একদম কেউ একজন গবেষণাগারে আমাদের প্রোডাক্ট টেস্ট করে দিচ্ছে, আমাদের কোনো মানে টেনশনই নেই। আমার কিন্তু এগুলো নিয়ে খুব টেনশন নেই। মেকআপ প্রোডাক্ট বলো, তারপরে হচ্ছে তোমার যে কোনো প্রোডাক্ট, এই টাইপের প্রোডাক্টগুলো আমার জামা কাপড় নিয়ে অতটা প্রবলেম হয় না, কারণ আপনি যেই জামাটাই পরেন না কেন আপনার স্কিন হেলদি, হেয়ার হেলদি, আপনাকে বিউটিফুল লাগবে, এটা স্বাভাবিক একটা জিনিস। আপনি মেকআপ না করলেও সুন্দর লাগবে, আপনি মেকআপ করলেও সুন্দর লাগবে। বেশ, তোমার কি মনে হয় এই যে এতদিন তুমি অন্যরকম প্রোডাক্ট ইউজ করতে, আমার মনে হয় 4 বছর ধরে তুমি এফডি অ্যাপ্রুভাল ইউজ করো, এর যে ডিফারেন্সেসটা তুমি কি মনে করো? অন্যরকম প্রোডাক্ট বলতে কি বলতো, আমি খুব বেশি কিছু ইউজ করতাম না। আমি একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম, ফেস ওয়াশ তো সবাই করে, বাধ্য হয়ে আমাকেও করতে হয়েছিল। দানা ছিল ভেতরে, তখন আমি বুঝতাম না, আমার মুখে পুরো ওপেন পোর্স হয়ে গেছিল। সেইগুলো এখন হয় না, ওটা কমে গেছে আমার অ্যালোভেরা জেল দিয়ে। আর ওপেন পোর্সটা কমে গেছে হচ্ছে, আমি পরে বুঝেছি যে ওই স্ক্রাব টাইপের দানা দানাগুলো মুখ গলার স্কিনের জন্য ঠিক না। হাতে পা ইউজ করতে পারো, যেমন আমাদের একটা দেখবে বডি স্পা আছে, সেটার মধ্যে কিন্তু স্ক্রাবিং এজেন্টও দেওয়া রয়েছে, স্ক্রাব টাইপের দেওয়া রয়েছে, দানা টাইপের। ওটা কিন্তু ওনারা যদি নেন, ওনারা বুঝতে পারবেন, চকোওয়াইন বডি স্পা, ওনারা দেখতে পারবেন যে অনেক কোম্পানিতে ওনারা ওটা মুখে ইউজ করেছেন। আমরা স্পেসিফিকলি বডি লিখে দিয়েছি যাতে কেউ মুখে না ইউজ করে। একদমই। আর আমিও ভুক্তভোগী, ওটা আমিও ইউজ করে, কারণ আমাকে ডেড সেল রিমুভ করতে হবে। আমি যদি স্ক্রাব ইউজ না করি তাহলে কি দিয়ে ডেড সেল রিমুভ করবো? সেখানে আছে আমাদের মাস্কটা একদম শুধু চকচকে ব্রাইটনিং দিচ্ছে না, তার সাথে ডেড সেল রিমুভ করে দিচ্ছে। অনেক সময় আমাদের স্কিনে ছোট ছোট দাগ ছোপ পড়ে যায়, একদম তো সেক্ষেত্রে সেইগুলো রিমুভ করার জন্য মাস্ক এছাড়াও আর দেখো, কালো ছোপটা পড়ছে একদম আমাদের ডিপ লেয়ার থেকে পড়ছে, ওটার জন্য আমি কখনো বলবো না যে একটা প্রোডাক্টে আপনার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার স্কিন হয়ে যাবে, সেটা আমি বলবো না। কালো ছোপ দূর করার জন্য আপনার কতদিনের পুরনো কালো ছোপ দেখতে হবে, তারপরে আপনাকে সেটা ট্রিটমেন্ট করতে হবে। কালো ছোপ দূর করার জন্য অবশ্যই এফডি অ্যাপ্রুভালই করবেন আপনারা, যেখান থেকে নিন যাই নিন। আর তার সাথে সাথে একটু চেষ্টা করবেন পুরো রেঞ্জটা করার। যদি